হ্যালো ভাই বেরাদার, কি অবস্থা? সবাই মিললে জিল্লা আইসা পড়ছি নদীর পার। শুনছি নদীর ওই পার নাকি তরমুজ দিছে। আমাদের বাড়ির পাশে নদী, আর আমরা যদি না যাই তাইলে বিষয়টা কেমন জানি উল্টো হয়ে যায় না? নদীর পার আইতে না আইতে দুইজন লাফাই পড়ছে, তারা নাকি সাঁতরাই ওপার যাইবে। এইটা দেখে তো বলতেছে যে তোরা যা, বুঝবি এনে মজাটা। এমনিতেই আজকে নদীতে পানি অনেক বেশি, কারণ আমরা যেই সময় গেছিলাম ওই সময় জোয়ার আসতেছিল, আর জোয়ারের সময় আমাদের এই জায়গায় পানিতে পুরো নদী বইরে যায়। তারপরও আমাদের যেহেতু নদী সাঁতরাইন্য অভ্যাস আছে, তাই এটা কোনো ব্যাপার না। আমাদের পুরো বিশ্বাস ছিল যে ওরা যাইতে পারবে। তারপর আমরা পিছন থেকে সবাই অনেক ডাকাডাকি করি, কিন্তু কার কথা কে শুনে? তারা ঠিক সে সাঁতরাই যাইতে এসে সামনের দিকে, আর আমরা সবাই বসে বসে দেখতেছিলাম। দেখতে না দেখতেই তারা ওই পের উঠে যায়। এরপর উঠেই দেখে সামনে এক জাক হাঁস। যেই কথা সেই কাজ, হাঁস দেখেই দৌড়ে যে হাঁস পাশেই ঝাঁপাই পড়ে, কিন্তু একটাও ধরতে পারে না। ধরতে পারলে ডাইরেক্ট নিয়ে আসতো। তারপর ওখান থেকে ওরা চলে যায়, আর এইদিকে আমরা অপেক্ষা করতেছি, কারণ তিনজন ওইদিকে নৌকা আনতে পাঠাইছি, অনেকক্ষণ হয়ে গেছে। এর মধ্যেই দেখি তারা আইকন অফ দা সিলই অলরেডি বের হয়ে গেছে। আমরা সবাই বলতেছিলাম যে তাড়াতাড়ি আয়, তোরা এতক্ষণ আসিলি কই? ওদের জন্য বইসা থাকতে থাকতে রোদে পুরো অবস্থা টাইট হয়ে গেছে। আর একজন এই পেশে কোদাকুদি করতে আছে আর বলতেছে তোরা তাড়াতাড়ি আবি নাকি বল, নাইলে লাডি মেরে নৌকো শুধু তোকে বাইন গেলাম। আমরা শুধু শুধু চিল্লাইতেছি, তাদের আর গায়েও লাগে না। আর এই ভাই গরু নাওয়াইতে আছে, আর আমাদের তামসা দিকে সেও মজা নিতেছে, আর ওরাও ওই পের বইয়ে নৌকো নিয়ে মজা নিতেছে। ডাকাডাকি করতে করতে ওরা নৌকা ডাইনে গাড়ায়, তারপর এক এক করে সবাই নৌকায় উঠে পড়ি। ওঠার সাথে সাথে নৌকা সাইরে দেয়, আর ওরা নৌকায় বসে অনেক লাফালাফি করতেছিল। পরে আমি বলতেছি সবাই নিরিবিলি প, নয়তো নৌকা এমনিতেই নিজেদের না, ভাঙে গেলে আবার তারে জরিপানা দিতে হইব, তখন আবার আর এক জ্বালা। পরে চাইলেও আর কোনো সময় পামু না। কোনো মতে নানটু বুঝ দিয়ে সবাই রে বসাই। আর এইদিকে দেখেন আকাশটা কত সুন্দর, সাথে নদীটাও কত সুন্দর দেখা যাইতেছে। আমি দাঁড়াই দাঁড়াই এই ফিল লইতেছিলাম। বিশ্বাস করেন ভাই, এত ভালো লাগতেছিল যা বইলে বুঝানোর মতন। অনেকক্ষণ ধরেই দাঁড়াইছিলাম, এখন দেখি বইসা কেমন লাগে। বইসা ক্যামেরা ধরতে না ধরতে টাটা দেওয়া শুরু করে দিছে। এখন বলি তুই একলা দিবি কেন, দেখি আরো কেউ মনে চাই কিনা। ক্যামেরাটা ঘুরাইলাম, পরে কেউ হাত দিয়ে কেউ কাট দিয়ে, আর এইদিকে তো বইডে আলায় দেয় টাটা দিতে আছে। এই পেশে একজনের নিরিবিলি ধ্যানে পড়ে নদীর ফিল্ড হইতে আছে, তারে বলি যে টাটা দা। আর এই হয়েছে আমাদের স্যাংরা আবু। মজা করতে করতে প্রায় কুলে চলে আসি। আসার পর দেখেন কত তরমুজ ভাসতে আছে। এইদিকে নৌকা থেকে লাফাই পড়ছে। নৌকা নাকি সামনে একটু আগাইতেছিল না। আগাইবে কেমনে? আমরা যতগুলা নৌকার উঠে দাঁড়াইছিলাম, তারপর কোনো মতে টাইনে নিয়ে পাশে গাড় দেওয়া। এরপর যার যার মতো লাফাই লাফাই উপরের দিকে উঠতে থাকে। উঠে সবাই তো অনেক খুশি। আর এইদিকে ওদের বলতে আছে যে নৌকাটা ঠিকঠাক মতো গাড়াইতো, যে জোয়ারের পানিতে আবার ভাইসা না যায়। আর ওরা সবাই দৌড়ে দৌড়ে নামতে আছে, আর দেখতে আছে যে কোন জায়গায় তরমুজ বেশি দেওয়া যায় ওই জায়গায় যাইবে। তারপর ওরা সবাই ওই দিকে চলে যায়, আর আমি ওদের বলি যে তোরা যা, তাইলে আমি একটু ওই দিক দিয়ে ঘুরে ফিরে দেখে আসি। পরে এই দিকে আসার পর দেখি যে এই পরিমাণ তরমুজ হয়েছে ভাই, যা বলার বাইরে। আর ওই সময় তরমুজ ছিঁড়তেছিল। পরে ওইখান থেকে চলে আসি তাদের বাসায়। মানে ক্ষেত পাহারা দেওয়ার জন্য যে ক্ষেতের ভিতরে ঘরটা উঠেছে আমাদের বাসায়, আমরা ওইটাকে টং বলি। যাই হোক, মূলত আমরা এটা দেখার জন্য এই জায়গায় আসছি। আসার পর দেখি তারা রান্না বান্না করতেছে, আর যেই দিক তাকাই ওই দিকে শুধু তরমুজই দেখতে পাই। তারপর বাসার ভিতরটাও একটু দেখি, কিছু শুকনো খাবার, বাজার সদাই, আর তাদের বিছানা। এগুলো দেখার পর ওইখান থেকেও চলে আসি। তারপর এই পেশে আসার পর দেখি অনেকগুলো মানুষ দেখা যাইতেছে। আমার তো দেখতেই হইবে ওইখানে তারা কি করতেছে। এইখানে আসার পর দেখি কেউ তরমুজ খাইতেছে, আর কেউ বসে বসে জিরাইতেছে। এখন ভাবতে পারেন এতগুলো মানুষ এই জায়গায় বসে কি করতেছে। এই দেখেন পুরো এক টলার তরমুজ তারা ক্ষেতের মাঝখান থেকে বস্তা বইরা বইরা আইনে এখানে সুন্দর করে সাজাই দিছে। তারপর টলারটা সাইডে দেয়, আর আস্তে আস্তে সামনের দিকে আগাইতে থাকে। এই জায়গাটা একটু সিপে, কিন্তু একটু সামনে গেলি বড় নদী আছে, আর বোটটা ওইখান থেকে চলে যায়। তারপর আমরা এইদিকে চলে আসি ঘুরে ফিরে দেখার জন্য। দেখেন কত সুন্দর জায়গা, আর কত সুন্দর বাতাস চলতেছে। যারা শহরে বসে লাফালাফি করে আর গ্রামকে ছোট করে কথা বলে, তারা কখনো এরকম পরিবেশে এমন ফিল নিতে পারবে না। আর এইদিকে দেখেন ওই যে আমাদের লোকেশন, ওইটা কিন্তু নদীর ওই পেরে, আর আমরা একটু পরে ওই জায়গায় চলে যাবো। এই দেখেন একটু আগে তারা টলারে তরমুজ বইরে দিয়ে এখন যার যার মতো সবাই বাসায় চলে যাইতেছে। আর বস্তার ভিতরে দুই একটা করে তরমুজ নিছিল, কারণ তারা রোদের ভিতরে অনেকটা কষ্ট করছে। পরে ওইদিকে সব ঘুরে ফিরে দেখার পর আমি সোজা চলে আসি আমার গ্যাং এর কাছে। এইদিকে আইসে দেখি তারা যার যার মতো সবাই হাঁটাহাঁটি করতেছে, আর যে যেরকম পারতেছে তরমুজ খাইতেছে। এরা তো ডাইনে পাবে না তাকাইয়া এক দ্বিগুণে চাকু দিয়ে তরমুজ চিলাইতেছে। আমি বলি তোরা এরকম করতেছে, যদি কেউ কিছু বলে? ওরা বলতেছে কে কি বলবে, যার ক্ষেত আমরা তার কাছে আগেই বইলে লইছি। হ্যাঁ নাকি বলছে এই ক্ষেত থেকে যা পারো খাইতে। এখন ওরা পারে না যেন পুরো ক্ষেতটা মাথায় করে নিয়ে যাইতে। এই দেখেন চ্যাংরা আবুল কিরকম করে লাফাইতেছে।
আছে। সাদে ওর নাম স্যাংরা আবুল রাখিনি। এই আমাদের সেই মদন যে নদীর সাথে আইছিল, এখানে আইসে সে দাঁড়াই নেই, একটা একটা করে তরমুজ টাইনে টাল করতেছে। আর ও আইয়া বলতেছে খা মামা, অনেক মিষ্টি লাগতেছে। আমি বলি যে না, এতক্ষণ খাইয়ে খাইয়ে আমার পেট অনেক ভরে গেছে। এইদিকে তো তরমুজ আইনে আইনে টাল উঁচা করতেছে। এতগুলো তরমুজ দিয়ে কি করবে আমিও জানি না। এখন সবাই টানার জন্য প্রস্তুতি নিতেছে। আর ওই বনে উঠে দাঁড়াই বলতেছে তরমুজ খাইয়ে আমার অবস্থা খুব খারাপ, আমি এখন টানতে পারবো না। কিন্তু এই সল্লি বল্লিতে কোনো কাজ হয় না। শেষ ম্যাচ জোর করে বলে উঠে দেয় আর বলে এখন না টাইনে হয়ে যাবে, সবারই টানতে হবে, কারণ এতগুলো তরমুজ একা একা টাইনে কোনো ভুল করা যাবে না। আর এই টাল শুধু এক টাইনে আরো আছে, পরে দেখতে পারবেন। এইদিকে এক এক করে সবাই কোলের ভিতরে তরমুজ লইতেছে। আর এই দেখেন এই তো পুরো খেতে একাই কোলের মধ্যে নিয়ে নিছে। বেশি বুঝলে যা হয় সব তরমুজটি ফালাই দিছে। আর এখন একটা একটু করে টোকাইতেছে। আর আমরা সামনের দিকে আগাই যেতেছি। তারপর ওই নৌকার ভিতরে থুইয়া আইসে এইখানে একটু জিরে, কারণ আমরা তরমুজ টানতে টানতে অনেক হয়রান হয়ে গেছিলাম। পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা। আমরা এখানে বসে কিছু তরমুজ ফাড়াইয়ে সবাই মিলে জিলে খাইতে থাকি। যাই হোক, এখানে অলরেডি অনেক সময় হয়ে গেছে, আর বেশি দেরি করা যাইবে না। তাই সবাই আবার এক এক করে যার যার সুবিধা মতো তরমুজ লইতেছে। এখন এইগুলো ঝটপট করে টাইনে লাইতে পারলেই বালা যায়, এমনিতেই অনেক সময় হয়ে গেছে। আর এইদিকে তাড়াতাড়ি করার জন্য বস্তায় বইরে মাথা করে টানতেছে। তারপর যে যা পারি সবাই একসাথে লইয়া আইসা পড়ি। সব আনতেও পারিনি, ওই জায়গায় অনেকগুলো রয়ে গেছে, কারণ ওরা বলতেছে এইদিকে নাকি নৌকায় একটু জায়গা নেই। এইদিকে আইসা দেখি আসলেই ঘটনা সত্য। এই দেখেন ভাই কতগুলো তরমুজ, এইটা দেখে তো আমি পুরোই অবাক। শালারা কামটা করছে কি, এক নৌকো তরমুজ দিয়ে কি করবে। এইদিকে তরমুজ নৌকায় আটতেছিল না, আর ওইদিকে আরো দুইজনে তরমুজ নিয়ে আইতেছে। তরমুজ ভরতে ভরতে নৌকো পুরো পানি সোয়া সোয়া হয়ে যেতেছে। তারপর তাড়াতাড়ি নৌকা ছাইড়ে দেয়। এখন শুধু একটাই চিন্তা, শুধু কোনো মতে ওই পার পর্যন্ত নৌকা যায়। আর এইদিকে নাকি আমাদের সাঁতরাই যাইতে হইবে। নৌকায় যেহেতু নিতে পারবে না, কি আর করা। কথায় আছে না, কপালে যদি থাকে বউ, বাকিটা আপনারা বুঝে নেন। আর এইদিকে হালকা তুফান ভয়ে ভয়ে সামনের দিকে আগাইতেছে। এর মধ্যে দেখি ঠিকঠাক মতো কুলে যাইয়ে গাড়ায়। যাক, ভালো মতো যে আমরা নৌকা লই ফিরে আইতে পারছি, এইটাই অনেক কিছু। আমি ভাবছিলাম নদীর ভিতরে সাঁতরে সাঁতরে নৌকার তক্তা টোকান লাগবে। আর এইদিকে আমরা কোনো মতে বাইশে বাইশে কুলে আইসে উঠি। নদীতে যেই পরিমাণ স্রোত পড়তে আছে, আমাদের কুলে আসতে আসতে এক একটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। আর নদী সাঁতরে আমার কি অবস্থা, ওইটা তো আপনারা ভয়েসেই বুঝতে পারতেছেন। ওই জায়গা থেকে আইসে গোসল করার পরে আমার গায়ে জ্বর ওঠে। আর এই দেখেন এইটার অবস্থা খুব খারাপ, কোন রকম আপুর দিয়ে উপরের দিকে ওঠে। তারপর উপরের দিকে উঠতে না উঠতে দেখেন এক একটা কি অবস্থা। বুঝাইতেছে যে ওই পেট দিয়ে কায়দা রমের ছেঁচছে, আবার এই পেট পাঠাই দিছে। এইদিকে তো ওরা শুয়ে রয়েছে, আর ওইদিকে এখন একজন আসতে পারে নাই। তারপর ওদের ডাক দিয়ে বলি তাড়াতাড়ি এইদিকে নৌকো থেকে তরমুজ উড়াইতে হইবে। আর এইদিকে আসতে না আসতেই দেখি তারা অলরেডি উড়াইতে শুরু করে দিছে। যে এইভাবে উড়াইতেছিল মনে হইতেছে যে তাদের 50 বছরের অভিজ্ঞতা। যাই হোক, ঠিকঠাক মতো তরমুজ গুলো উঠতেছে, এইটা অনেক কিছু। নৌকো থেকে একটা দিতেছে, আর এই জায়গায় সুন্দর করে সিরিয়াল বাই সিরিয়াল সাজাই রাখতেছে। কতগুলো তরমুজ আনছে কে জানে, কমাকমির কোনো সিস্টেম নাই, খালি ওই পেজ দিয়ে দিতেছে আর এই জায়গায় রাখতেছে। দেখেন এতগুলো উঠানের পরও এখনো নৌকা তরমুজের কোনো অভাব নেই। কোনো মতে উপরের তা শেষ করে এখনো নিচে তরমুজ আছে। আর ওই বসে বসে এইটা দেখে মজা নিতেছে। আজকে এই মামাটাই অনেক কাজ করে, তার কথা না বললেই না। আর এইদিকে তরমুজ উঠাইতেছে আর নিচ থেকে বেরোইতেছে, উঠাইতেছে আর নিচ থেকে বেরোইতেছে। বুঝি না ভাই, এত তরমুজ কই থেকে আসে। আর এর মধ্যেই শুনি তরমুজ উঠে নিয়ে শেষ। এখন নৌকাটা সুন্দর করে গুছিয়ে যারটা তার কাছে দিয়ে আসতে হইবে। আর এইদিকে তরমুজ উঠানোর পর সবাই জিরেইতেছে আর যার যার মতো তরমুজ ফাড়াই ফাড়াই খাইতেছে। আমি এখানে নিরিবিল দাঁড়াই ওদের কাণ্ড দেখতেছিলাম। আর এইটা ওদের সহ্য হয় নাই। ওরা বলে আমি নাকি শুধু ক্যামেরা নিয়েই ব্যস্ত থাকি, কোনো কাজ করি না। এইটা বইলে ইরানের মিসাইলের মতো যাকে যাকে আমার দিকে তরমুজ মারতে থাকে। কি একটা অবস্থা। এখন দেখি সবাই সুযোগে সদ্ব্যবহার করে। ইয়ার করা। এইদিকে দেখেন দুইটা ছোট ভাই সাঁতরাই আসতে পারতেছে না। নদীর ওই পেরে আর একজন নিরিবিল বসে আছে, সে নাকি সাঁতরে আসতেই পারবে না। এর মধ্যে এইদিকে তাকাই দেখি কি কথার কাটাকাটিতে এগুলো কুরুক্ষেত্র শুরু হয়ে গেছে। এরা হাতের দ্বারে যা পায় তা দিয়ে শুরু করে দেয়। কোন হামলা চলতেছে ভাই, এর মধ্যে দাঁড়াই থাকাটাই টাপ ব্যাপার। তরমুজ যে খাওয়ার জিনিস তারা তা ভুলেই গেছিল। কোনো মতে এই যুদ্ধের সমাপ্তি ঘটে। তারপর ওইখান থেকে আমি চলে আসি। এই পাশে জামা কাপড় আর জুতা রয়েছিল। আমি তাড়াতাড়ি করে ওই জায়গায় যাই, কারণ অনেক দেরি হয়ে যাইতেছে। আর ওইদিকে তাকাই দেখি ওরা দুইজন কোনো মতে বাইসে আছে। ওদের অবস্থা দেখে আমরা আগেই নৌকা পাঠাই দিই, কিন্তু নৌকা এখনো যাই ওদের কাছে পৌঁছায় নাই। আর এইখানে আমাদের জামা কাপড় গুলো পইরে আছে। এর মধ্যে ওদের কাছে নৌকা পৌঁছিয়ে যায়। ওরা নাকি অনেক ক্লান্ত হয়ে গেছে, কিছুদিন নৌকার উপরে উঠতে পারবে না, তাই রশি ধরিয়া বাইসে থাকে। ওপারটারও যাই নিয়ে আসে। আর এইদিকে দেখি সবাই নিরিবিলি বসে আছে আর ভাবতে আছে এই তরমুজ এখন কি করবে। এইদিকে নাকি দুইজন গেছে গাড়ির ব্যবস্থা করার জন্য। পরে দেখি বিশাল একটা ঠেলা গাড়ি নিয়ে দৌড়িতে দৌড়িতে আসতেছে। ওই পাইছে এইটা বলতে পারিনি। যাই হোক, তারপরে এই জায়গা দিয়ে ডাইল দিয়ে নামার সময় এমন একটা দৌড় দেয়, আমি ভাবছিলাম ঠেলা গাড়ি আর মানুষ এই দুইটারই নদীতে টাইনে তোলা লাগবে। দেখি যে না, সে পুরো পাক্কা পেলে আর ঠিকঠাক মতো নিয়ে ওই জায়গায় রাখে। অনেকক্ষণ জিরানের পর আবার সবাই কাজে লাইগা পড়ে। এতগুলো তরমুজ আইনে যে কি একটা ভোগ হয়েছে তা বলে বোঝানোর মতো না।
খাই নেই যেহেতু লাইছি, এখন আর কিছু করার নাই। তারপর বস্তাগুলো সবাই মিললে জিল্লে দইরে এক এক করে গাড়িতে উঠাইতে থাকি। সবারই নাকি অনেক ক্লান্ত লাগতেছিল। আর এই এক ছোট ভাই বস্তা বাগল লঙ্গি বইরে ওইবার থেকে তরমুজ নিয়েছে। আর এই লোক এইখানে দাঁড়াই দাঁড়াই তরমুজ বাঁচতেছে। আর এই মামায় বস্তাগুলো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে বাঁধতাছে যাতে পথে পয়সা টোকান না লাগে। গাড়ি লোড করা হয়ে গেছে, এখন একটু সবাই বিশ্রাম নিতেছে। আজকের কষ্ট নাকি সবার গায়ে লেগে গেছে। আমি শুধু ক্যামেরা নিয়ে ঘুরতেছি। সবাই জিরানের পর আবার গাড়ি ঠেলা শুরু করে দেয়। পরে ঠেলতে ঠেলতে একটা দোকানের সামনে নিয়ে আসি। আর এই জায়গায় এক বন্ধুর একটা দোকান পুরোই খালি পড়েছিল। তারপর ওরে বলি আপাতত তরমুজগুলো এই জায়গায় রাখ, যার যেই সময় লাগবে এইখান থেকে আইসে নিয়ে যাইবে, কারণ এতগুলো তরমুজ তো আর একবারে বাসায় নেওয়া সম্ভব না। পরে ওই বলতেছে আচ্ছা ঠিক আছে রাখ, কোনো সমস্যা নেই। এখন তো আমরা পুরোই খুশি, কারণ থোয়ার মতো একটা জায়গা পাই গেছি, হয়তো এতগুলো তরমুজ কি করতাম। পরে দোকানের ভিতরে তরমুজ উঠানো শুরু করে দিছে। ওইগুলো উঠানোর পর আবার বইরে এক গাড়ি নিয়ে আসি। এই পেশে আমার কাজ ছিল ক্যামেরা নিয়ে হাঁটা, আর যদি গাড়ি থেকে তরমুজ পইরে যায় তাইলে ওইগুলো একটা একটা করে টোকাই নিয়ে যাও। ভাগ্য ভালো, কারণ পুরো রোড আসতে আসতে মাত্র একটা তরমুজ পড়ে। আর ওইটাও একটা ছোট ভাইয়ের হাতে উঠে দিয়ে বলি আমার সাথে এইদিকে আয়। তারপরে এই গাড়ি তরমুজও সবাই মিলে তাড়াতাড়ি উঠে ফেলি। আর নদীর পাড়ে আর একটা লাস্ট বস্তা ছিল, ওইটা নিতে চলে আসি। তারপর একবারে সবকিছু নিয়ে এখান থেকে সবাই চলে যায়। আর বলি আজকে একটারও বাসায় ঢুকতে দেবে না, কারণ আমরা যখন নদীর ওই পার যাই তখন দুপুর 12টার মতো বাজে, আর এখন বাজে ভাই প্রায় বিকাল 5:30। তাইলে বুঝেন কতক্ষণ আমরা ওই পার ছিলাম। যাই হোক, এখন এই বস্তাটা নিয়ে দোকানে রাখে যার যার মতো সবাই বাসায় চলে যাম। জানি না আজকে কপালে দুপুরের ভাত আছে কিনা। তারপর ওদের সবাইরে বইলে দিছি সন্ধ্যার পরে রাস্তার দিকে তাড়াতাড়ি বের হই। পরে সন্ধ্যার সময় সবাই এক জায়গায় হই আর তরমুজ কাটা শুরু করে দেয়। দেখেন তরমুজটা কত সুন্দর লাল হয়েছে। এইটা দেখে তো এখন সবাই খুশি, কারণ এই তরমুজের জন্য সারাদিন সবাই যেই পরিশ্রম করছে যা বইলে বুঝানোর মতো না। যাই হোক, তারপর বড়ি দিয়ে কাইটে কাইটে ফালা দেয় আর এক এক করে মোটামুটি কায়দায় সবাই খাইতে থাকি। কত আর খাওয়া যায়, আজকে তো সারাদিন তরমুজ খাইয়ে রইল। ওই বলতাছে থাপ্পড় দিয়ে ওর পিঠে তরমুজের ছাপা পরাই দিই। আমি তো এইটা দেখে হাসতেছিলাম। মানবতা দেখাইয়া থাপ্পড়টা আর দেয় না। ডেলি চ্যাংরা আবুল লাভটা দিয়ে উঠে দাঁড়াইতো। এইদিকে ওই সবার সাথে মজা করে আর তরমুজ খাইতে থাকে। এই বন্ড আবার হঠাৎ করে টুপি কই পাইলে একজন তরমুজ ছেঁচে যাইতেছে আর একজনে মহিলাদের মতো ক্যামেরা দেখে লুকাইতেছে। এই যে আমাদের চ্যাংরা আবুল যায় এইখানে যায় ওইখানে চ্যাংরামি শুরু করে দেয়। আর এই যে ব্রিজটা দেখতেছেন এইটা আমাদের বাড়ির একেবারেই কাছে। এইখানে বসে আমরা সবসময় আড্ডা দিই, খুব সুন্দর একটা জায়গা। আর এই একজনে দেখি নিরিবিলি বসে বসে অনেকক্ষণ ধরে তরমুজ খাইতেছে। চিন্তা করলাম নিরিবিলি বসে আছে, একটু খোঁচা না দিলে হয়। পরে বলি ক্যামেরা অন করা, কিছু একটা বইলা দিই। না বললে তো সর্বনিম্ন শাস্তি হইবে একটা গুলি। এই কথা শুনে হাসতে হাসতে মুখ থেকে তরমুজ ফালাই দেয়। ওইটা দেখে আমারও খুব হাসি পাইতেছিল। ভাই বেড়াদার মিললে একটা জিনিসের আয়োজন করলে আসলে ওইটাতে অনেক মজা হয়। এইটা আজকেও প্রমাণ পাইলাম। তরমুজ খাওয়ার ফাঁকে মজা মাস্তি করতে করতে একদম প্রায় ভিডিওর শেষ পর্যায়ে চলে আসি। অবশ্যই জানাই যাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে আর কোন জায়গাটায় সবচেয়ে বেশি মজা পাইছেন, ওইটাও জানাতে বললেন না কিন্তু। তো এতটুকুই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই বাই, আল্লাহ হাফেজ।